আসসালামু আলাইকুম। অনলাইন টিউটর চ্যানেল তরফ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব এসএসসি গণিত ময়মনসিংহ বোর্ড 2024 সালের গণিত সৃজনশীল অংশের গ বিভাগ থেকে ত্রিকোণমিতি এবং পরিমিতির 7 নম্বর যে অঙ্কটি সেটি। তো আমরা 7 নম্বর অঙ্কটি যদি একটু সর্বপ্রথম এক নজরে দেখি তাহলে লক্ষ্য করো, এখানে একটা পি এর একটা মান রয়েছে এবং কিউ এর একটা মান রয়েছে উদ্দীপকে এবং আর এর একটা মান রয়েছে। লক্ষ্য করো, পি এর একটা মান, কিউ এর একটা মান, আর এর একটা মান। পি এর মান হচ্ছে 2 - sin স্কয়ার থিটা, কিউ এর মান হচ্ছে 2 + tan স্কয়ার থিটা, আর এর মান হচ্ছে কোসেক স্কয়ার থিটা। ক কোসেক থিটা - cot থিটা = 4/3 হলে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। খ প্রমাণ করো যে 1/p প্লাস 1/q = 1। গ সমাধান করো 4/r² - 2 + 2 × √3 × 1/r প্লাস √3 = 0 হলে যখন থিটা সূক্ষ্মকোণ। আমরা এই অঙ্কটা ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য তোমাদের জন্য অঙ্কটা আমরা করে রেখেছি এবং যাতে করে তোমাদের সময় কম লাগে, এক। এবং নাম্বার 2 হচ্ছে আমাদের চ্যানেলে অঙ্কগুলো প্রায় প্রত্যেকটি অঙ্কই কিন্তু আমরা বোর্ড সমস্যার সমাধান করে থাকি। তাই আমাদের অঙ্কগুলোর একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বা মান রয়েছে। তোমরা যদি অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করো, আশা করি তোমাদের পরীক্ষার জন্য ভালো কিছু হবে। তো খেয়াল করো, আমাদের কয়ের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে এই মানটা আমাদের দেওয়া রয়েছে এবং এটার আলোকে কোসেক থিটা প্লাস কট থিটার মান বের করতে হবে। আমরা দেওয়া আছে দিয়ে এটার মানটা আমরা নিয়ে আসব। দেওয়া আছে এইটা আমরা এখানে কয়ের সমাধানে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা এখানে লক্ষ্য করো, এখানে আমরা একটা সূত্র লিখেছি। তোমরা হয়তো মনে করবে যে এখান থেকে স্কোয়ার করে দিল, এখানে স্কোয়ার করলো, কিন্তু এখানে যে স্কোয়ার করলো এটা কিভাবে করলো, এখানে তো আবার স্কোয়ার করলো না। আসলে এই পার্টটার সাথে এইটার সাথে এর পরবর্তী লাইনের আমরা জানি এটার কোনো সম্পর্ক নেই, কারণ এই লাইনটা হচ্ছে একটা সূত্রের লাইন। অর্থাৎ আমরা জানি কোসেক স্কয়ার থিটা - কট স্কয়ার থিটা = 1। তো সেই জন্য আমরা এই সূত্রের দ্বিতীয় লাইন আমরা এটাকে এ ধরে, এটা হচ্ছে আমাদের এ, যে কোসেক স্কয়ার থিটা হচ্ছে এ এবং কট স্কয়ার থিটা হচ্ছে আমাদের বি। তাহলে আমরা a² - b² এর সূত্র মাফিক আমরা লিখতে পারি a + b × a - b এবং পাশাপাশি সমান 1 তো রয়েছে। এখন লক্ষ্য করো, মাইনাসের মানটা কিন্তু আমাদের রয়েছে 4/3। কোসেক থিটা - কট থিটা = 4/3, এই মানটা কিন্তু আমাদের রয়েছে। তাহলে আমরা কি করতে পারি, এই যে মাইনাসটা রয়েছে এটার জন্য আমরা 4/3 এখানে আমরা মানটা বসিয়ে দেব, আর বাকি যেটা ঠিক যেভাবে আছে এভাবে বসবে। এবং লক্ষ্য করো, কোসেক থিটা প্লাস কট থিটা এটার সাথে 4/3 সম্পর্ক হচ্ছে গুণের, অর্থাৎ আমরা যখন স্থানান্তরিত করব তখন সেটা হয়ে যাবে ভাগের, এবং 1 ভাগ তখন 4/3 হবে। এরপরে যখন আমরা 1 এর পরে ভাগটা দেব, সেই ভাগটাকে যখন আমরা গুণে কনভার্ট করব, এর পরের ভগ্নাংশটা 4/3 যেটা সেটা উল্টে যাবে, অর্থাৎ নিচের 3টা উপরে উঠবে, উপরের 4টা নিচে নামবে। যে কারণে এটা নিচে 3 উপরে উঠলো, উপরে 4 নিচে নামলো। তাহলে আমাদের কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা এর মান আমরা পেলাম 3/4। এখন লক্ষ্য করো, খেয়াল করো, আমাদেরকে খ অংশে বলা হচ্ছে যে প্রমাণ করো যে 1/p প্লাস 1/q = 1। তাহলে আমাদের এখানে পি কিউর মানের আমাদের দরকার হবে। তো খেয়াল করো, পি এর মান হচ্ছে এইটা এবং কিউ এর মান হচ্ছে এইটা, এই দুইটা মান কিন্তু আমাদের লাগবে। তো আমরা সেই জন্য দেওয়া আছে পি = এত, কিউ = এত, আমরা এই দুইটা মানটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের বাম পক্ষে আছে কি আছে, লক্ষ্য করো, আমাদের বাম পক্ষে আছে 1/p প্লাস 1/q, এটা আছে আমাদের বাম পক্ষে। আমরা বাম পক্ষটা লিখে নিলাম 1/p প্লাস 1/q। এখন p এর মান কত, আমরা কিন্তু p এর মান পেয়েছি 2 - sin স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা p এর জায়গায় লিখলাম 2 - sin স্কয়ার থিটা এবং প্লাসের জায়গায় প্লাস
এখানে লিখে ফেললাম। এরপরে আমাদের এখানে কিন্তু কিউ রয়েছে, কিউ। তাহলে আমাদের এখানে কিউর মান কত? 2 + tan স্কয়ার থিটা, 2 + tan স্কয়ার থিটা। আমাদের এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের এই যে অংশটা, এই অংশটা আমাদের ফর বসে যাবে। এখানে আমাদের কোনো কাজ নেই। মোটামুটি আমাদের কাজ হচ্ছে এই যে দ্বিতীয় লাইনে। এখন লক্ষ্য করো 1/2, এখানেও আমাদের এই যে 1টা রয়েছে, এই যে আমাদের 2টা রয়েছে, এখানে কোনো পরিবর্তন নেই। আমাদের পরিবর্তনটা হচ্ছে এখানে tan স্কয়ার থিটা, এই tan স্কয়ার থিটার সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। এখন খেয়াল করো যে এখানে আমরা যদি খেয়াল করি, এখানে নিচের আমাদের যে cos স্কয়ার রয়েছে এবং 2 রয়েছে, এটা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করার কারণে আমরা এটাকে 2 cos স্কয়ার থিটা কনভার্ট করে নেব। এবং করে নেওয়ার পরে এরপরে আর আমাদের থাকবে sin স্কয়ার থিটা। এখানে আমরা এটা sin স্কয়ার থিটা নিয়ে আসব, তাই তো? নিয়ে আসলাম। এটা কিন্তু আমাদের উপরের অংশ এবং নিচে রয়েছে আমাদের cos স্কয়ার থিটা। এটাকে এই ভাগটাকে যখন আমরা উল্টিয়ে দেব, তখন এই নিচের cos স্কয়ার থিটাটা উপরে উঠে যাবে, গুণ হয়ে ভাগটা গুণ হয়ে উপরে উঠবে এবং অপর দিকে এই উপরেরটা নিচে থেকে যাবে, অর্থাৎ লবটা হর হবে, হরটা লব হবে। এখন যথারীতি আমাদের এই লাইনটা কিন্তু আমাদের এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা এই জায়গায় যদি এখন খেয়াল করি, এখানে আছে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 - sin স্কয়ার থিটা। আর যথারীতি প্লাস আমাদের sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা তো ঠিকই আছে। এর পরবর্তী লাইনে আমাদের 2 একে 2 আর 1 গুণ হবে 2 একে 2 এবং 2 এবং sin স্কয়ার থিটা এটাও গুণ হবে, তাহলে 2 sin স্কয়ার থিটা হবে আমাদের। তো আমরা চলে যাচ্ছি অঙ্কের পরবর্তী অংশে। খেয়াল করো 2 sin স্কয়ার থিটা। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি, যেখানে এই যেখানে আমাদের এই 2 রয়েছে এবং 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা আমরা ওখান থেকে পাচ্ছি। এখন এই জায়গায় যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে আমাদের 2 এর জায়গায় 2 বসবে, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। এবং -2 sin স্কয়ার থিটা, এর অর্থ হচ্ছে -2 sin স্কয়ার থিটা এবং প্লাস sin স্কয়ার থিটা, এবং এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, মানে বিয়োগ করা লাগবে। এবং আমরা যদি বিয়োগ করি, তাহলে আবার আমাদের থাকে 2টা sin স্কয়ার থিটা থেকে একটা sin স্কয়ার থিটা বাদ যাবে। কিভাবে বুঝলাম বাদ যাবে? মাইনাসে প্লাসে মাইনাস হবে, তার মানে বাদ যাবে। এখন বাদ গেলে আর থাকে একটা sin স্কয়ার থিটা, সেটা আমরা একটা sin স্কয়ার থিটা মাইনাসের আকারে লিখেছি। কেন মাইনাসের আকারে লিখেছি? কারণ হচ্ছে বড় সংখ্যার আগে মাইনাস। এখানে কিন্তু একটা sin স্কয়ার থিটা, এটা কিন্তু বড় নয়, 2টা sin স্কয়ার থিটা এটা কিন্তু বড়, এইটার আগে মাইনাস আছে, এখানেও আমাদের মাইনাসটা রাখতে হবে। এখন খেয়াল করো আমাদের হরে যেটা রয়েছে 2 - sin স্কয়ার থিটা, এখানেও 2 - sin স্কয়ার থিটা, দুইটা জায়গা থেকে আমাদের একটা কমন। আর আমাদের যেটা রয়েছে এখানে 1 রয়েছে, লক্ষ্য করো এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে। আমরা যদি যোগ করি, তাহলে আমাদের কিন্তু 2 হয়ে যায় 1 এবং 1 যোগ করলে। আর এখানে -sin স্কয়ার থিটা লবে এবং -sin স্কয়ার থিটা হয়। এবং খেয়াল করো উপরে কিন্তু যা রয়েছে নিচেও কিন্তু তা রয়েছে। উপরে যা রয়েছে -2 sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 - sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 - sin স্কয়ার থিটা। তাহলে আমরা এটা কিন্তু কাটাকাটি করতে পারি, উপরে নিচে কাটাকাটি করতে পারি। কাটাকাটি করলে এখানে আর আমাদের কিছুই থাকে না। এখন কিছুই না থাকলে ভাগ প্রক্রিয়া 1 থাকে, কিন্তু অনেকে তোমরা এই জায়গায় আসি একটা ভুল করো, কাটাকাটি করি কিছু না পেলে তোমরা সেখানে শূন্য মেরে দাও, অর্থাৎ আনসারটা শূন্য দাও। কিন্তু শূন্য দিলে এখানে কিন্তু অঙ্কটা কাটা দেওয়া হবে, এখানে হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এটার মান কিন্তু শূন্য নয়। মনে করো তোমাকে আমি এক্সাম্পল স্বরূপ একটা উদাহরণ দিই, যে আমরা এখানে লিখলাম 5/5। তার মানে কি? আমরা 5 দিয়ে 5কে ভাগ করব। এখন এখানে কিন্তু 5 এবং 5 কাটাকাটি করা যায়, গেলে শূন্য হয়। কন্ডিশনটা কিন্তু ঠিক এটার মতোই। তাহলে আমরা যদি খেয়াল করি, তাহলে 5 এবং 1, 5 একে 5, এখানে কিন্তু আমাদের এর রেজাল্ট কিন্তু 1। এইভাবে করে কিন্তু আমাদের এখানে একটা আসবে, এই প্রক্রিয়ার মতো করে এখানে একটা আসবে, এখানে শূন্যটা হবে না। সো আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে আমাদের রেজাল্ট হচ্ছে 1। তার মানে আমাদের উপরে নিচে কাটাকাটি করে, উপরে নিচে হরে এবং লবে কাটাকাটি করে আমরা রেজাল্টটা পাচ্ছি 1 বা 1। তাহলে আমাদেরকে যে মানটা বের করতে বললো,
1/p প্লাস 1/q এটার মান হচ্ছে 1, এটা আমরা প্রমাণিত করেছি। এখন গ অংশে আমরা যদি একটু খেয়াল করি, গ অংশ আমাদের এখানে বেশ কিছু মান রয়েছে। গ অংশের মান দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে? r সমান কোসেক থিটা। তাহলে 1/r উপরে 1 আসবে, নিচে হবে r এর জন্য হবে কোসেক থিটা, এখানে আমাদের কোসেক থিটাটা হবে। তাহলে 1/কোসেক থিটা এটা সূত্র হচ্ছে সাইন থিটা। আমরা ত্রিকোণমিতির সূত্র জানি যে 1/কোসেক থিটা সমান হচ্ছে সাইন থিটা। আমরা সাইন থিটাটা লিখলাম। এখানে কিন্তু আমাদের এই যে অংশটা, এই অংশটা কিন্তু আমাদের গয়ের মধ্যে দেওয়া রয়েছে যে এটার মান বের করো। তো আমরা এটা লিখলাম, লেখার পরে এখানে আর এর জন্য যদি সাইন থিটা হয়, তাহলে আর স্কয়ারের জন্য এখানে কিন্তু সাইন স্কয়ার থিটা হবে। এখন প্রশ্ন হলো এখানে 4টা কিভাবে আসলো? 4টাকে অর্থাৎ গুণ করে এইভাবে করে, লক্ষ্য করো আমি এটাকে তোমাদের জন্য এটা 1/4 এখানে করা হয়েছে। তাহলে 1/4 আর স্কয়ার। তাহলে এই যে 1/4টা 1 এখানে যে আর স্কয়ার, তো আর স্কয়ারের জন্য তো হবে আমাদের সাইন স্কয়ার থিটা। তো এখানে 1/সাইন স্কয়ার থিটা, এটা পুরোটার জন্য হবে আমাদের আর স্কয়ারের জন্য হবে সাইন স্কয়ার থিটা। তাহলে খেয়াল করো, তাহলে এখানে কিন্তু আমাদের কিন্তু যে স্কয়ারটা রয়েছে, এই যে স্কয়ারটা রয়েছে এখানে ভুলে সেই স্কয়ারটা দেওয়া হয়নি, এখানে কিন্তু স্কয়ারটা হবে ভুলে। এখানে এডিটর এখানে এটা স্কয়ারটা রাখিনি, এখানে কিন্তু 4 সাইন স্কয়ার থিটা হবে। তাহলে এটা হওয়ার পরে আর এখানে আমাদের থাকে -2 এখানে আছে সাইন থিটা, -2 সাইন থিটা হবে। আর এখানে আছে মাইনাসে প্লাসে মাইনাস হবে। আর এই দিক দিয়ে আছে আমাদের সাইন থিটা, আর এই দিক দিয়ে আছে 2√3। তাহলে 2√3 সাইন থিটা হচ্ছে। এরপর হচ্ছে আমাদের +√3, এখানে আমাদের +√3 হচ্ছে, এরপরে সমান 0, তো আমাদের ঠিকই আছে। এখন এই জায়গা থেকে আমরা এখানে যে জায়গাটা পেয়েছি, এই জায়গা থেকে আমরা পরের লাইনটা কিভাবে আনছি খেয়াল করো। এখানে কিন্তু আমাদের এই জায়গাটা খেয়াল করো। সর্বপ্রথম এখানে আমাদের 2 কমন আছে, এখানেও আমাদের 2 কমন আছে। এই যে প্রথম জায়গার যে 2টা, এটা এখানে কিন্তু 2 কমন আছে তা নয়, এখানে দুইটা আছে। তো সেজন্য আমরা এই দুই জায়গা থেকে একটা 2 কমন আনবো, এবং এখানে আমাদের সাইন থিটা কমন, এখানেও আমাদের সাইন থিটা কমন, এখানে সাইন থিটা দুইটা রয়েছে। তো আমরা যদি 2 সাইন থিটা কমনটা নিয়ে আসি, তাহলে আমরা এখানে 2 সাইন থিটা কমনটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আরও থাকে 2, তাহলে 2 × 2 = 4, এই 2 এবং এই 2 গুণ হবে, 2 × 2 = 4 হবে। এবং এখানে সাইন স্কয়ার থিটার জন্য আমাদের এখানে একটা সাইন থিটা এখানে হবে, একটা সাইন থিটা হবে এখানে বাইরে, আর একটা সাইন থিটা হবে ভিতরে। তাহলে সাইন থিটা সাইন স্কয়ার থিটা হয়। এখন খেয়াল করো, তাহলে এখানে আমাদের 2 সাইন থিটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে, তাহলে এখানে কিছুই থাকে না, তাহলে এখানে থাকে 1, কারণ 2 সাইন থিটা একে 2 সাইন থিটা একে 2 সাইন থিটা। তাহলে এখানে আমাদের এখানে 2 সাইন থিটা হলো। আর এই জায়গায় যদি আমরা খেয়াল করি, লক্ষ্য করো, এখানে আমাদের √3, এখানেও √3 কমন। তাহলে কমন থাকার কারণে আমরা √3টা কমন নিলাম। এখানে আমাদের -2, এখানে আমাদের মাইনাসটা এখানে থাকবে, এবং 2টা আমাদের আনকমন, এখানে ব্র্যাকেটের ভিতরে থাকবে সাইন থিটা, সেটাও ব্র্যাকেটের ভিতরে থাকবে আনকমন হওয়ার কারণে। এবং এখানে এ মাইনাসে এই জায়গায় কিন্তু প্লাস, অথবা এখানে প্লাসে এখানে মাইনাসে এই জায়গা কিন্তু আমরা মাইনাস করে দেব। তাহলে মাইনাস করলাম, তাহলে এখানে হচ্ছে √3, এখানে হচ্ছে 1, তাহলে √3 আর একে গুণ করলে √3 একে √3 হয়। এখন খেয়াল করো, তাহলে আমরা এখানে দুটো জিনিস পাচ্ছি, একটা জিনিস হচ্ছে কমন, আর একটা জিনিস হচ্ছে আনকমন। আমরা এখানে কমন কি পাচ্ছি? শিক্ষার্থীবৃন্দ, কমন হচ্ছে 2 sin θ - 1, 2 sin θ - 1, এটা হচ্ছে আমাদের কমন। এই দুই জায়গা থেকে আমরা একটা কমন নিয়ে আসবো, সেটা হচ্ছে 2 sin θ - 1, আর থাকে একটা আনকমন 2 sin θ - √3, সেটা হচ্ছে আনকমন। তো আমরা আনকমনটাও এখানে নিয়ে আসবো এই জায়গায়। তাহলে
আমাদের এখানে এই দুইটা মান পেলাম, এই দুইটা মানের জন্য আমাদের ইকুয়াল হচ্ছে 0। হয় দিয়ে আমরা প্রথম অংশ সমান 0 লিখব। প্রথম অংশ হচ্ছে 2 sin θ - 1, তাহলে 2 sin θ - 1 ইকুয়াল 0, কারণ এখানে আমাদের 0 রয়েছে। তাহলে এখন খেয়াল করো, এখানে হচ্ছে মাইনাস সমান চিহ্নের বাম দিকে এটাকে স্থানান্তরিত করলে হবে প্লাসের, এখানে হচ্ছে 2 এর সাথে sin θ সম্পর্ক গুণের, এখানে স্থানান্তরিত করলে হবে ভাগের, এবং আমরা ভাগ করলাম। এখন খেয়াল করো সাইন কত ডিগ্রির মান, হাফ। আমরা যদি সাইনের সূত্রগুলো ভালো করে শিখি তাহলে আমরা জানবো সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে হাফ হওয়ার কারণে আমরা এখানে এদিক থেকে সাইন, এদিক থেকে সাইন কাটা দেব। কাটা দেওয়ার ফলে আমাদের এদিকে থাকে, বাম দিকে থাকে থিটা, তাহলে থিটা সমান হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এখানে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা কি পাচ্ছি, সুতরাং থিটা সমান আমরা এখানে 30 ডিগ্রি পাচ্ছি। এরপরে বাকি অংশ করে বাকিটা করছি। খেয়াল করো, অথবা আমরা এটা লিখছি, এটা মানে হচ্ছে এইটা অর্ধেক অংশ নেওয়া হয়েছে, এখন এই অর্ধেকটা নেওয়া হবে 2 sin θ - √3 ইকুয়াল 0, এটা আমরা এখানে লিখলাম। লেখার পরে আবার মাইনাস √3কে স্থানান্তরিত করা হবে, সেটা প্লাসের হয়ে যাবে, এবং 2 এর সাথে sin θ সম্পর্ক গুণের, এটাকে কিন্তু ভাগের করা হবে। এখন আমরা খেয়াল করি sin θ কত ডিগ্রির মান, √3/2। আমরা জানি sin 60 ডিগ্রির মান কিন্তু √3/2। তাহলে এখানে আমরা যদি sin θ আমরা কাটি, তাহলে আমাদের থিটা সমান থাকে 60 ডিগ্রি। এখন তাহলে থিটা সমান আমরা পাচ্ছি কত, 60 ডিগ্রি। তো এখন খেয়াল করো, সুতরাং থিটা সমান 30 ডিগ্রি, 60 ডিগ্রি, কারণ আমাদের অঙ্কের মধ্যে বলা রয়েছে দুটো কিন্তু অর্থাৎ আমাদের সূক্ষ্মকোণ হওয়া লাগবে, অতএব থিটার মান কিন্তু আমাদের সূক্ষ্মকোণ হয়েছে। তো আমাদের অঙ্কগুলো কেমন লাগছে, যদি তোমাদের ভালো লাগে তবে তোমরা আমাদের পাশেই থাকবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে, যাতে করে আমাদের সর্বশেষ ভিডিওটা তোমাদের কাছে সবার আগেই পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।